হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড সেমিস্টার ব্যাক এবং ফিফথ সেমিস্টারের রেগুলার এবং ব্যাকদের জন্য এসইসি এডুকেশন সাজেশন 2024 নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ 4টা সাবজেক্টের। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে যুক্ত হতে। আজকে আমাদের পার্ট 2 সাজেশন নিয়ে আলোচনা হবে। পার্ট 1 সাজেশন অলরেডি 10 মার্কসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে কিন্তু পার্ট 2 সাজেশন, অর্থাৎ যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 5 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে। এবার 5 মার্কসের কি কি প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত তথ্যবৃত্তের সম্মুখচ্যুতি নির্ণয় করো। ঠিক আছে, এখানে কিছু রাশি দেওয়া থাকবে। ঠিক আছে, এই রাশি অনুযায়ী তোমাকে কিন্তু সম্মুখচ্যুতিটা করতে হবে। দেন মধ্যম মান নির্ণয় করো, এখানেও কিছু স্কোর দেওয়া আছে, সেই স্কোরগুলোকে নিয়ে মধ্যম মান করতে হবে। দেন স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্রের বৈশিষ্ট্যগুলি কি কি। দেন সহগতির গুরুত্বগুলি লেখো। দেন নন প্যারামেট্রিক টেস্ট এর ব্যবহারগুলি নির্দেশ করো। নেক্সট আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। আদর্শ বিচ্যুতি কিন্তু এই যে স্কোরগুলো দেওয়া আছে এই স্কোরগুলো থেকে করতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। পরবর্তী প্রশ্ন বলছে স্বাভাবিক বন্টনের ধারণা ও গুরুত্ব লেখো। নেক্সট মিডিয়ানের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নেক্সট সহগতির প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট নন প্যারামেট্রিক টেস্টের ব্যবহারগুলি চিহ্নিত করো। এডি নির্ণয় করো। ঠিক আছে, এডি এখানে কিছু স্কোর দেওয়া আছে, এই স্কোরগুলোর উপরে এডি নির্ণয় করতে বলেছে। বিষমতার পরিমাপের প্রয়োজনীয়তা নির্ণয় করো। নেক্সট বলেছে নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে গড় নির্ণয় করো। এখানে কিছু স্কোর দেওয়া আছে, সেই স্কোর অনুযায়ী কিন্তু গড়টা নির্ণয় করতে হবে। তো স্টুডেন্টস, এর পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসবো পার্ট 3, যেখানে আলোচনা করবো তোমাদের সঙ্গে 1 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে পার্ট 3 তে আলোচনা হবে। তো আজকে আমি ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, এই 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা 100% কমন পাবে। 3টে প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে, এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমরা ভিজিট করো আমাদের ওয়েবসাইট। তোমরা গুগল ক্রোমে যদি সার্চ করো বা গুগলে সার্চ করো NIL'NIVA, সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে। এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।